ইয়ে করে, অর্থাৎ ওর লাইফ টাইমটা লোতে দিলে একটা সুবিধা পাবেন কি, যে ওর যে পরিমাণে ফ্রিকুয়েন্সি এখানে পাঠায় হাইতে, লোতে তার অত পাঠাবে না। অর্থাৎ আমাদের প্যানেলের জন্য ভালো, সেন্সরের জন্য ভালো, কারণ আমাদের এত নিখুঁত এত লাগে না, আপনার এত নিখুঁত মান তো লাগে না, যার কারণে আমরা লোতে দিয়ে রাখি। এখানে ডিসপ্লে আরও অনেকগুলো ডিসপ্লে ফাংশন আছে, অর্থাৎ একটা ডিসপ্লেকে ডুয়েল করতে চাইলে ডুয়েল ফ্রিকুয়েন্সি এবং জুম লো, নর্মাল লো, এরকম অনেকগুলো ফ্যাসিলিটি এখানে পাবেন। আর আরেকটা আছে ইভেন্টটা হচ্ছে জিপিএসের সাথে পজিশনের একটা কানেকশন, এটা এখন দিলে আসবে না, যে এই যে পজিশন ডাটা মিসিং এরকম একটা কিছু দেখাবে। আর আরেকটা আছে হচ্ছে মেনু ফাংশন বাটন, এখানে সেটিং বাটন, এখানে অনেকগুলো সেটিং আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জ নিয়ে কিন্তু আমাদের প্রত্যেক জাহাজের একটা সমস্যা। কেন এই রেঞ্জ নিয়ে সমস্যা হতেছে, আমাদের একটা সমস্যা হচ্ছে সেন্সর আর ওই এসি কেবল বা সামনের মোটরের কেবল বা সামনের লাইটগুলোর কেবলগুলো সবগুলো একই সাথে আমরা এটাকে পরস্পর নিয়ে গেছি। আমাদের সিস্টেম ছিল সেন্সরের মান রিটার্ন তো অনেক নিখুঁত ব্যাপার, তো প্রত্যেক এসি ডিসি এবং সেন্সরের কেবলগুলো একই সাথে নেওয়ার কারণে ওই কিছু লিকেজ কারেন্ট আমাদের সেন্সরের ভিতর ঢুকে যায়। অর্থাৎ আমাদের সেন্সর থেকে এখানে যে ফ্রিকুয়েন্সিটা পাঠাইতেছে অনেক বেশি পরিমাণে ফ্রিকুয়েন্সি এখানে পাঠাইতেছে, এটা যদি আমরা এসি তারের সাথে দিয়ে যখন নিয়ে গেছি, তখন এসি তার থেকে কিছু সিগন্যাল ফলস হয়ে আমাদের এই সেন্সরের লাইনে ঢুকতেছে। অর্থাৎ বেশিরভাগ সেন্সরের সমস্যা, মোটরের সমস্যা দেখবেন যে এই অটো রেঞ্জে চলেও একটা উল্টাপাল্টা মান দেয়, আমরা অটো পাইতেছি না বা অটো শিফটে দিলেও পাইতেছি না। এর জন্য আমরা একটা ম্যানুয়াল এটাকে চেঞ্জ করতে হয়, কারণ আমাদের সবগুলাই কেবল যেতে একসাথে আমরা জেনুইন মানটা পাই না। এর কারণে আমরা যদি করি রেঞ্জটাকে আমাদের নিজেদের মতো ম্যানুয়াল করে, তাহলে আপনারা কিন্তু জেনুইন মানটা পাবেন। অটো দিলে এটা কিন্তু একটা ঝামেলাই হবে। আর মেনুতে আরও অনেকগুলো আছে, সেটিং আছে, এগুলা অন্যদিন ইনশাল্লাহ দেখব যে কীভাবে আপনারা অ্যালার্ম সেট করবেন, টপ অ্যালার্ম বা আপার অ্যালার্ম বা লোয়ার অ্যালার্ম, এটা কত মিটার পানির নিচে আসলে অ্যালার্ম দেবে, কত মিটার পানির উপরে গেলে অ্যালার্ম দিবে, এই ধরনের দিবে। এরপরে আমরা নেক্সট আর একটা জিনিস শিখবো যে এই সাউন্ডটা হঠাৎ করে টুন টুন করে বাজে, এই সমস্যাগুলো ইনশাল্লাহ সামনে করবো।